হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ব্যাটম্যান 2-কে নিয়ে। তো ব্যাটম্যান বলে যে ম্যাট্রিক্সের যে ছবিটা হচ্ছিল তার সিকুয়েল তৈরি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেইটার মধ্যে আমরা স্কারলেট জোহানসনকে দেখতে পেতে চলেছি। শোনা যাচ্ছে স্কারলেট জোহানসন ব্যাটম্যান পার্ট 2 এর মানে ব্যাটম্যান পার্ট 2-তে কিন্তু স্কারলেট জোহানসন থাকতে চলেছেন, এটা প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে অজয় দেবগন, আপনারা জানেন সাউথের প্রচুর ছবি রিমেক করে, সে সুযোগ পেলেই রিমেক রাইটস কিনে নেয়। তো দৃশ্যম মোহনলালের খুব ফেমাস ফ্র্যাঞ্চাইজ, যার পার্ট 3 এর শুটিং রিসেন্টলি শেষ হয়েছে। তো সেই ছবি তো অজয় দেবগন কন্টিনিউসলি রিমেক করে যাচ্ছে এবং বক্স অফিসে সাকসেসও পেয়ে যাচ্ছে। এবার তারই মোহনলালের আরও একটা ছবি যেটা ব্লকবাস্টার হয়েছিল কেরালা বক্স অফিসে, সেটার নাম হচ্ছে থুডারুম। তো সেটার কিন্তু রিমেক করতে চলেছেন অজয় দেবগন। ইয়েস, থুডারুমের রিমেক কিন্তু অজয় দেবগন করবে, রাইটস কিন্তু কিনে নিয়েছে। তো দেখা যাক আর কি। মানে থুডারুম কিন্তু হিন্দিটা, মানে দৃশ্যম যখন রিমেক করেছিল প্রথম দৃশ্যমটা, তখন কিন্তু মালায়ালাম সিনেমা হিন্দিতে দেখার এত প্রচলন ছিল না। কিন্তু থুডারুম কিন্তু জিও হটস্টারে যে এসেছিল সেটা কিন্তু হিন্দি ডাবিংও এসেছিল এবং প্রচুর মানুষে কিন্তু দেখেছে। তো তাহলে এখন কি আর ওই সেম ফর্মুলাটা ওয়ার্ক করবে, সেটাই দেখার মতো বিষয় হবে। থুডারুমের যে অরিজিনাল ডিরেক্টর আর কি, মানে মালায়ালাম ছবিটা, তো তার সাথে মোহনলাল আবারও কোলাবোরেট করতে চলেছেন আরও একটা ছবির জন্য, এটাও আপডেট উঠে আসছে। তো দেখা যাক তারা এবারে কোন ছবি নিয়ে আসে, কোন জনরার মধ্যে হয়। থুডারুম বেসিক্যালি রিভেঞ্জ ড্রামা জনরার মধ্যে ছিল, এবার দেখা যাক তারা কোন জনরার মধ্যে ছবি নিয়ে আসে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসের টিজার, মানে টিজার ঠিক বলবো না, এখনো অতটা বেশি সিনেমার ভিজুয়ালস আমরা দেখতে পাইনি, অল্প বিস্তর দেখিয়েছে। বাট তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের ড্রপ করেছে মেকাররা, যেটা কিন্তু দারুণ ফানি ছিল, মানে হেভি মজা লেগেছে। তো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমির খান, সে প্রডিউসার, এবার সে বলছে বীর দাসকে বলছে যে তুই কি ছবি বানিয়ে দিয়েছিস, আনকনভেনশনাল ছবি হয়ে গেছে, এখানে আইটেম নাম্বারেও তুই ছিলিস, রোম্যান্সের মধ্যে মেয়ে তোকে সবসময় চড় মারছে, অ্যাকশনে তুই মার খাচ্ছিস, এই ধরনের জিনিসপত্র বলছে। আর তারপরে আর কি ও বলছে যে আমি ইন্টারভিউতে বলি আর কি যে আমি ডিফারেন্ট ছবি বানাতে যাই, বাট অ্যাকচুয়ালিতে আমি ওটা জাস্ট ইন্টারভিউতেই বলি, অ্যাকচুয়ালিতে আমি সেটা করতে চাই না। তো এই নিয়ে বীরদাসকেও মারছে, বীরদাস যখন ওই কথা শুনিয়েছে লাল সিং চাড্ডা নিয়ে। তো এইটার মধ্যে আর কি আমরা ফানি একটা ব্যান্ডটা দেখতে পাই। তারপরে দেখছি অডিয়েন্স যারা টেস্ট স্ক্রিনিং হচ্ছে যাদের জন্য, তারা বেরিয়েছে ছবিটার খুব প্রশংসা করছে এবং আমির খান তখন সব ক্রেডিট খেয়ে নিচ্ছে। তো এই যে পুরো জিনিসটা স্টেজিংটা করেছে, বীরদাস তো নিজে কমেডি খুব ভালো করে, আপনারা জানেন। তো বীরদাসও দারুণ কমেডি করছে এবং আমিরও কিন্তু নিজেকে নিয়ে যে একটা সেলফ হিউমার, মানে সেলফ মকারি করা, তো সেই জিনিসটা সে খুব ভালো করেছে, সেটা দেখতে মজা লেগেছে। তার পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি ছবির কিছু গ্লিমসেস ইত্যাদি দেখতে পাই। তো ইমরান খানকেও আমরা দেখতে পাচ্ছি, ইমরান খানের নাকি ছবির মধ্যে একটা ক্যামিও থাকবে। তার লুকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, মানে প্রথমে আমি চিনতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম তার ছবি সার্কুলেট হচ্ছে যে সে রয়েছে, তখন আমি বুঝতে পেরেছি। এবং আমির খানেরও নাকি ছবির মধ্যে একটা ক্যামিও আছে, তাদের দুজনের ছবি আর কি ভাইরাল হচ্ছে। আমি ফেসবুকে ছবি থেকে বুঝতে পেরেছি, আমি কিন্তু সত্যি বলছি টিজারের মধ্যে বুঝতে পারিনি। তো এই ছবিটার জনরাটা হচ্ছে অস্টিন পাওয়ার্স যেরকম আর কি, এটা স্যাটাইরিক্যাল স্পাই কমেডি ফিল্ম ছিল, সেই টাইপেরই হতে চলেছে, স্পাই ফিল্ম বাট স্যাটাইরিক্যাল কমেডি। এবার দেখার বিষয় এটা যে আমাদের এখানে ইন্ডিয়াতে, স্পেশালি বলিউডে যদি এই স্পাই ইউনিভার্স ইত্যাদি হয়েছে, যেগুলো মানে স্পাই মুভিদেরকে ওরকমভাবে জেমস বন্ডের মতো করে দেখেছি, অস্টিন পাওয়ার্স অ্যাকচুয়ালি জেমস বন্ড ইত্যাদিকে নিয়ে খিল্লি ছিল বেসিক্যালি। তো সেইটা আর কি হয় কিনা, যে ওয়াইআরএফকে নিয়ে খিল্লি ইত্যাদি সেই জিনিসপত্র, সেই ট্রোপসগুলোকে নিয়ে খিল্লি হয় কিনা, নাকি এটা সেপারেট পুরো একটা কমেডি ফিল্ম বানায়, সেটাই দেখার মতো বিষয় হবে। যে স্যাটায়ারটা হয় কিনা, মানে বাকি যে এক্সিস্টিং ট্রোপসগুলো স্পাই ফিল্মসের আছে, যেটা ইন্ডিয়ান সিনেমাতে আমরা সচরাচর দেখতে পাই, সেটাকে নিয়ে খিল্লি হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। তো বীরদাস কিন্তু দারুণ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং সিনেমার মধ্যেও সে যা কাজ করেছে সেটাও কিন্তু ভালোই করেছে। আশা করছি সে একটা ভালো ছবি বানাবে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এবং আমির খান কিন্তু ডিফারেন্ট সিনেমা অ্যাকচুয়ালিতে করে থাকে আর কি। আমার মানে অ্যানাউন্সমেন্ট যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবো। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রাজামৌলি বারাণসী ছবিটাকে কেন্দ্র করে। তো আপনাদেরকে কালকে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ক্রিস্টোফার নোলানের ছবি ওডেসিয়াস, তার পরবর্তীতে ডুমসডে, অ্যাভেঞ্জার ডুমসডে, এগুলোর যে টিজার, প্রথম টিজার, সেগুলো কিন্তু অ্যাভেটার 3 এর সাথে অ্যাটাচ থাকবে। বিকজ অ্যাভেটার 3 পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে বিশাল হিউজ স্ক্রিনসে রিলিজ করবে এবং ফ্র্যাঞ্চাইজটাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে লোকেদের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে কি, এই ছবিটার সাথে একটা ইন্ডিয়ান ফিল্মের, মানে অ্যাভেটার 3 এর সাথে একটা ইন্ডিয়ান ফিল্মের টিজারও কিন্তু অ্যাটাচ থাকবে আর কি। এবং পুরো বিশ্ব জুড়ে যেখানে যেখানে অ্যাভেটার চলবে সেখানে সেখানে এটাকে চালানো হবে। সেটা হচ্ছে রাজামৌলির বারাণসী। রাজামৌলির সাথে জেমস ক্যামেরনের সম্পর্ক আপনারা জানেন খুবই ভালো। তো রাজামৌলি এটা মাস্টার স্ট্রোক করছেন, বিকজ অ্যাভেটার হিউজ একটা রেসপন্স আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখতে পাবো। তো সেখানে তার সাথে অ্যাটাচ থাকবে যখন টিজারটা, প্রচুর মানুষই সেটা দেখে নেবে, অ্যাওয়ারনেস বেড়ে যাবে। এটা একটা ভালো মুভ ছিল আর কি রাজামৌলির তরফ থেকে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে। তো এই ছবির রান টাইম নাকি 3 ঘন্টা 15 মিনিটের হতে চলেছে, এতটাই বড় হবে ছবিটা। এবার দেখা যাক, মারুতি তিনি নিজের কেরিয়ারে যা যা ছবি বানিয়েছেন কোনোটাই সেরকম আপ টু দ্য মার্ক নয়। তো রাজা সাহেব এতটা বড় রান টাইম তিনি হ্যান্ডেল করতে পারেন কিনা। পুষ্পা 2 এই ছবিটা 16ই জানুয়ারি 2026 কিন্তু জাপানে রিলিজ করতে চলেছে। এবার দেখা যাক জাপানিজ বক্স অফিসের রেসপন্স কিরকম হয়। পুষ্পা দ্য রাইজ এই ছবিটাকে রাশিয়াতে রিলিজ করা হয়েছিল, সেই সময় টিম ইত্যাদি গেছিল, বাট ওইখানে কিন্তু একেবারে রেসপন্স দেখাতে পারেনি ছবিটা, ফার্স্ট পার্টটা, তো সেই সময়। এবং দেখা যাক সেকেন্ড পার্টটা জাপানে মানে ভালো রেসপন্স জেনারেট করতে পারে কিনা।
ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে থালাইবার 173 কে কেন্দ্র করে যে ছবিটা প্রডিউস করছেন কামাল হাসান এবং ডিরেক্ট করবে পার্কিং ছবির ডিরেক্টর আর কি পার্কিং ছবির ডিরেক্টর রামকুমার বালাকৃষ্ণন ডিরেক্ট করবেন, অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে মিউজিক দিতে চলেছেন সাই অভ্যঙ্কর, যার মিউজিক আপনারা ডুড ছবিতে দেখেছেন, তো মানে শুনেছেন আর কি। তো সেখানে সেই আর কি এই ছবির মধ্যে মিউজিক দিতে চলেছে। তো থালাইবার কিন্তু চেষ্টা করছে নিউ ডিরেক্টর, নিউ মিউজিক ডিরেক্টর তাদের সাথে কাজ করবার আর কি। রজনীকান্তের এটা প্রচেষ্টা থাকে, অনিরুদ্ধের সাথে তিনি প্রচুর ছবিতে কাজ করেছেন, তো এবং অনিরুদ্ধ তাকে প্রচুর হিটও দিয়েছে। এবার দেখা যাক সাই অভ্যঙ্কর সেটা পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে এসইউ অরুণ কুমারকে নিয়ে, যিনি বিরাধীরা সুরানের মতো ছবি বানিয়েছিলেন বিক্রমকে নিয়ে। ছবিটা আলটিমেটলি চলেনি বক্স অফিসে, বাট ছবিটা খুব ভালো হয়েছিল, এক্সপেরিমেন্টাল ন্যারেটিভের ছবি ছিল। তো তিনি বিজয় সেতুপতিকে নিয়ে একটা ছবি করতে চলেছেন, যে ছবিটা প্রডিউস করবে কামাল হাসান, এরকমই একটা আপডেট উঠে আসছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। শঙ্করের যে আপকামিং ছবি বেলপাড়ি, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে জুন 2026 থেকে এই ছবি শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে এই ছবিটা 1000 কোটি টাকা বাজেটের হতে চলেছে এবং পেন মুভিজ তারা নাকি এই ছবিটাকে প্রডিউস করবে এরকম শোনা যাচ্ছে। এবং হিরো কিন্তু একজন তামিল স্টারই থাকবে। এবার দেখার মতো বিষয় হচ্ছে বিজয় তো থাকবে না অবশ্যই, সূর্যা এই মুহূর্তে তার প্রচুর লাইন আপ রয়েছে, প্রচুর ছবি রয়েছে 2026-এ, সে করতে পারবে না। অন্যদিকে যদি দেখেন বিক্রম এই মুহূর্তে অত দিন ধরে একটা ছবির সাথে অ্যাসোসিয়েটেড হতে চান না, শঙ্করের ছবি সময় লাগবে বুঝতেই পারছেন। এবং এই ছবিটা 3টে পার্টে বানানোর পরিকল্পনা রয়েছে তার, তো সেখানে বিক্রমও থাকবে না। এবং বিক্রম সূর্যার কিন্তু এত হিউজ বাজেটের ছবির মার্কেটও নেই। আপনারা যদি দেখেন তাহলে কাকে নিয়ে তিনি বানান, শিবকার্তিকে কাকে নিয়ে বানান সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শিবকার্তিকে নিয়ে। তো শিবকার্তিকে সুধা কঙ্গুরার সাথে, যার সাথে তিনি পারাশক্তির মতো ছবি করেছেন, তার সাথে আরও একটা ছবির জন্য কোলাবোরেট করতে চলেছেন, যে ছবিটা মাইট বি কেভিএন প্রোডাকশন প্রডিউস করবে। তাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। এবার পারাশক্তি যখনই জানুয়ারি মাসে রিলিজ করবে, তার রেজাল্ট দেখে প্রডিউসাররা আর কি ছবিটাকে গ্রিন লিট ইত্যাদি করবে। এখন কথাবার্তা ডিসকাশন স্টেজে চলে গেছে আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে রাম পথিনেনিকে নিয়ে। তো তার ছবি আন্ধ্রা কিং তালুকা, সেই ছবিটা বক্স অফিসে চলেনি। ছবিটা শুনছিলাম নাকি ভালো হয়েছে, আমি এখনো দেখিনি ছবিটা। ওটিটিতে এলে অবশ্যই দেখবো। এখানে একটাই শো এসেছিল মিরাজে, দেখতে পাইনি। তো যাই হোক, তো তিনি এর পরবর্তীতে একটা হরর কমেডি ছবির পার্ট হতে চলেছেন। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রেম কুমারকে কেন্দ্র করে, যিনি মেয়ারগানের মতো ছবি 96-এর মতো ছবি বানিয়েছেন। তো মাঝে শোনা গেছিল তিনি বিক্রমকে নিয়ে একটা ছবি করতে পারেন, একটা অ্যাকশন বেসড ছবি হবে। তো বিক্রম এর সাথে পরবর্তীতে সেই ছবিটা এগোয়নি, কোনো কারণে হয়নি সেই ছবিটা। এখন শোনা যাচ্ছে সেই ছবিটারই স্ক্রিপ্ট কিন্তু তিনি ন্যারেট করেছেন নানিকে, ইয়েস, এবং নানির নাকি পছন্দ হয়েছে ন্যারেশন। দেখা যাক আলটিমেটলি নানির সাথে প্রেম কুমারের কোলাবোরেশন হয় কিনা। আর এর সাথে আপনাদেরকে বলে রাখি যে তিনি অলরেডি ফাহাদ ফাজিলকে নিয়ে একটা ছবি করছে, যেটা আর কি বিক্রমের যে ছবিটা ছিল, যে গল্পটা ছিল, সেটার সাথে আর কি সিমিলারিটি নেই, সেটা একটা ডিফারেন্ট প্রজেক্ট। আর এর সাথে নানির সাথে তার কথাবার্তা চলছে। তো দুজন মানে এই দুজনের সাথেই যদি তিনি কোলাবোরেট করেন, দুজনেই খুব ভালো অভিনেতা নিজের নিজের জায়গার, মানে নিজের এরিয়ার, এবং আশা করবো দুজনের সাথেই উনি ভালো ছবি বানাবেন। তো দেখা যাক নানি এবং প্রেম কুমারের কোলাবোরেশন কিরকম হয়। তো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।